বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা গোটা আনারস নিয়ে নিয়েছি। এই আনারস দিয়েই ঘরোয়াভাবে আমি যেভাবে আনারসের চাটনি করি, আজকে তোমাদেরকে সেইভাবে আনারসের চাটনি তৈরি করে দেখাবো। অনুষ্ঠান বাড়ির মতন তো আমরা সকলেই তৈরি করে খাই, কিন্তু সাধারণভাবে আমরা ঘরে যেরকমভাবে তৈরি করি সবসময় তো অনুষ্ঠানি বাড়ির মতন তৈরি করা সম্ভব হয় না। সেই জন্য আমি যেভাবে তৈরি করি সেইভাবে আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আনারসটা প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দুই দিকে গোল গোল করে সাইড থেকে কেটে বার করে নিচ্ছি। এরপরে খোসাগুলোকে এরকম একটুখানি মোটা মোটা করে কেটে নিতে হবে। পুরো আনারসটাকেই আমি এইভাবে খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এই আনারসের মধ্যে একটু চোখের মতন অংশ থাকে, সেইগুলো মুখে পড়লে ভীষণ কুটকুট করে, সেই জন্যে বা জিভ চুলকায়, ওই জন্য আনারসের চোখগুলোকেও বার করে দিতে হয়। যাই হোক, খোসাটা সমস্তটা কেটে নেওয়ার পরে আমি দু হাতখানা করে ভাগ করে নিলাম। তারপর আমি কিভাবে কাটি সেইগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি। আনারসের মাঝখানে একটা শক্ত অংশ থাকে, সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম। আনারস তো নানা রকমভাবে মানুষ কাটে, আমি কীভাবে যে কাটলাম সেটাই তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে চোখের মতন অংশগুলো আছে সেইগুলো আমি দেখো পিলারের সাহায্যে এরকম খুব সহজ পদ্ধতিতে বার করে দিচ্ছি। খুব ঝটপট করে বার করা হয়ে যায়, আর পুরো চোখগুলো এভাবে তোলা যায়। এইগুলো যদি থাকে মুখের মধ্যে কাটা কাটা লাগে, খেতে ভালো লাগে না, আর ভীষণ পরিমাণে জিভ চুলকায়। এই জন্য যতটা সম্ভব এইভাবে কাটাগুলোকে আমি তুলে নিলাম। দেখো, পুরো 2 পিস আনারসের কাটা তোলা হয়ে গেছে। আর দেখো কত কাটা বেরিয়েছে, এইগুলোকে তো ফেলে দিতে হবে। এরপরে আমি ওই পিসগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আমরা যেমনভাবে আমরা গ্রেটারে করে গ্রেট করে নিই, আজকে আমি সেইভাবে করছি না। আমি এরকম করে বড় বড় পিস করেই আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তাই বন্ধুরা, স্কিপ করো না। স্কিপ যদি করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না একটা অন্য ধরনের আনারসের চাটনি রেসিপি। ভীষণ টেস্টি খেতে লাগে, দারুণ স্বাদের একটা আনারসের চাটনি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ আনারসটা আমার কাটা হয়ে গেল। এরপরে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে 1 চামচ সর্ষে আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। আমার কাছে নারকেল নেই, সেই জন্য 2 চামচ পোস্ত দিলাম, আর নারকেল নেই বলে নারকেলটা দিতে পারলাম না। সর্ষে পোস্তটাকে ভালো করে শুকনো অবস্থায় প্রথমে দেখো ঘুরিয়ে নিলাম। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট করে নেব। এইভাবে যদি তোমরা বন্ধুরা চাটনি করে খাও বা কোনো দিন খেয়েছো কি না, তোমরা আমাকে অবশ্যই তোমাদের কমেন্ট করে লিখো। আর যদি না করে থাকো অবশ্যই একবার অন্তত এইভাবে তৈরি করে খেও। একদম নতুন ধরনের একটা স্বাদ তোমরা কিন্তু এই চাটনি থেকে খেয়ে বুঝতে পারবে। আর সেই জন্যই তোমাদেরকে আমি বারবার করে কিন্তু রিকোয়েস্ট করলাম, একবার অন্তত এইভাবে তৈরি করে খেও, একদম আলাদা স্বাদ। যাই হোক, আমি তেল দিয়ে দিয়েছিলাম 1 চামচ, তার মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো মতন করে ভেজে নিয়ে তারপরে আমি কেটে রাখা বড় বড় টুকরো করে রাখা আনারসগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে রান্না করে নেব। আর এইভাবে গোটা গোটা যখন ধরে খাওয়া হয় আনারসগুলো, এত যে খেতে ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ছোটরা তো ভীষণই খুশি হয়। যাই হোক, 1/2 চামচের একটু বেশি লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আনারসটা ভীষণ মিষ্টি,
এই মিষ্টিটা কিন্তু যখন তোমরা দেবে আনারসের মিষ্টতা বুঝেই দেবে। যাই হোক, এরকম করে আমি ভালো মতন করে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 3-4-এর জন্য। মিনিট 3-4 বাদে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। আনারসের মধ্যে তো অনেক রস থাকে, সেই রসটা বেশ সুন্দর বেরিয়ে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর একটুখানি রান্না করে নেবো, সেই জন্য আমি ঢাকনা দিয়ে রাখলাম আবার 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট বাদে আমি আবার ঢাকনাটা উল্টে পাল্টে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিতে হবে, তা নাহলে তো তলা ধরেও তো যেতে পারে। আর তোমাদেরকে আনারস কেটে দেখিয়ে দিলাম, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আনারসটা যেহেতু মিষ্টি আছে সেই জন্য খুব বেশি একটা চিনি দেব না। আমি 2.5 চামচ চিনি দিলাম, দিয়ে আবার ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরেকটু সময় রান্না করে নেব। মোট কথা আনারসটা যাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় সেইভাবে রান্নাটা করে নিতে হবে। এবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখলাম, এবার ঢাকনাটা খুলে আর একটুখানি সময় নাড়িয়ে দিচ্ছি। দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। এরপরে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর তোমাদের কাছে যদি নারকেল থাকে, নারকেল যেন অবশ্যই দিও বন্ধুরা। এই চাটনিটার এত সুন্দর স্বাদ আর গন্ধ হয়, তোমরা না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবে না। আর তোমাদেরকে তারা দেখিয়ে দিলাম আমি কিভাবে ঘরোয়া উপায়ে চাটনিটা রান্না করে নিই, আনারসের চাটনি। তারপরে মিক্সিং জারটা ধুয়ে আর একটুখানি জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে ভালো মতন করে ফুটিয়ে নেব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের আমার আনারসের চাটনি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ সরল রেসিপি অনেক আছে, তোমরা ইচ্ছা করলে চ্যানেলটা একটু ঘুরে দেখতে পারো। দেখো অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিলাম। মোট কথা পোস্তর আর সর্ষের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাকে রান্নাটা করে নিতে হবে। বন্ধুরা আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়েছে, আমি দেখো একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও এইভাবে চাটনি আর তোমরা করে খেয়েছো কি না। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। এই চাটনি রেসিপিটা শেষ পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।